উগান্ডা আফ্রিকার এই দেশটির নামের সঙ্গে কম বেশি সবাই পরিচিত। বিশেষ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু বেশি অ্যাক্টিভ থাকেন তাদের তো জানেরই কথা। কেননা উগান্ডা, ঘানা এই নামগুলো অনেকটা ব্যঙ্গার্থক উপমায় ব্যবহার করে থাকে নেটিজেনরা। সেই উগান্ডা দেশের ক্রিকেট দল ইতিহাস গড়েছে মঙ্গলবার। প্রথমবার আইসিসি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, মাঠে নেমেছে দেশটি। আফগানিস্তানের বিপক্ষে দেশটি হেরে গেছে ঠিকই, তবে দেশটির ক্রিকেট জাগরণ পথ চলা খুবই বৈচিত্র্যময় এবং সাম্প্রতিক সময়ে খুব দ্রুত উন্নতি করেছে আফ্রিকার দেশটি। উগান্ডার ক্রিকেট ইতিহাস এবং তাদের বিশ্বকাপে আসার গল্প জানবো আজকের প্রতিবেদনে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। উগান্ডা ইস্ট আফ্রিকার একটি দেশ। উগান্ডার বর্ডারে আছে কেনিয়া, একপাশে আছে রুয়ান্ডা, তানজানিয়া, সাউথ সুদানের মতো দেশগুলো। এই দেশটিতে সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা বা জাতীয় খেলা ফুটবল। ফুটবলে কিন্তু বেশ নাম আছে, মোটামুটি শক্তিশালী বলাই যায়। ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৬৬ নম্বরের স্থান পর্যন্ত এসেছিল উগান্ডা। উগান্ডার দ্বিতীয় জনপ্রিয় খেলা রাগবি। আরেকটি জিনিস উগান্ডাকে করেছে বিশ্ববিখ্যাত, আর সেটি হলো দেশটির কফি। আপনাদের আগেই বলেছিলাম উগান্ডার ক্রিকেট ইতিহাস বেশ বৈচিত্র্যময়। ১৯১৪ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল উগান্ডা। এরপর কিন্তু উগান্ডার দল হিসেবে ক্রিকেট ম্যাচে অংশ নেয়নি। এরপর উগান্ডা অংশ নিয়েছে ইস্ট আফ্রিকার হয়ে। ইস্ট আফ্রিকা জাতীয় দল নামে একটি দল গঠিত হয়েছিল সেই সময় ইস্ট আফ্রিকার দলে খেলত পূর্ব আফ্রিকার দেশ, যেমন কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও জাম্বিয়ার দেশের খেলোয়াড়রা মিলে গঠিত হতো ইস্ট আফ্রিকা দল। ১৯৭৫ সালে ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ইস্ট আফ্রিকা ক্রিকেট দল। এছাড়াও ১৯৭৯, ১৯৮২ ও ১৯৮৬ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশগ্রহণ করে ইস্ট আফ্রিকা। এরপর ইস্ট আফ্রিকা দলটি আসলে ভেঙে যায়। এরপর পূর্ব ও মধ্য আফ্রিকা ক্রিকেট দল নামে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে থাকে উগান্ডা, মালাউ, তানজানিয়া ও জাম্বিয়ার ক্রিকেটাররা। এরপর পূর্ব ও মধ্য আফ্রিকা নাম ধরে দেশটি অংশ নিয়েছে বেশ কিছু আইসিসি ইভেন্টে। তার মধ্যে ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত আইসিসির সহযোগী দেশ হিসেবে স্বীকৃত ছিল মধ্য ও পূর্ব আফ্রিকা নামের এই দেশটি। ১৯৯২ ও ৯৯ সালে বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা। তবে উগান্ডার মতো বাকি দেশগুলো ক্রিকেট নিয়ে অতটা সচেতন ছিল না। সেই সময় কেনিয়া পৃথকভাবে বেশ সমাদৃত এবং সমীহ আদায় করে ক্রিকেট খেলতে থাকে। সেই সময় ১৯৯৮ সালে আইসিসির কাছে দেশ হিসেবে পৃথকভাবে ক্রিকেট খেলার জন্য অনুমতি পায় উগান্ডা। এরপর লম্বা পথ চলা, আর্থিক সংকটের কারণে ক্রিকেটটা ঠিক মতো আগাচ্ছিল না। সেই সময়ে উগান্ডায় একনায়কতন্ত্র সরকারে অনেকটা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল মধ্য আফ্রিকার এই দেশটি। তবে এরপর আস্তে আস্তে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটলে আবারও ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে ওঠে উগান্ডা। ২০১৮ সালে উগান্ডা ক্রিকেট দলকে টি-20-র মর্যাদা দেয় আইসিসি। এরপর থেকেই অনেকটা রূপকথার মতো ঘুরে দাঁড়ায় উগান্ডার ক্রিকেট। আমার পেছনে যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি উগান্ডার ক্রিকেট কোচ লরেন্স মাহাতল্যান্ড। এই মাহাতল্যান্ডকেই বলা হয় উগান্ডার ক্রিকেট পুনর্জাগরণের নায়ক। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই লরেন্সের হাত ধরেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় উগান্ডার ক্রিকেট। গত ২ বছরে এই লরেন্সের তত্ত্বাবধানে ৫৯টি টি-20 ম্যাচ খেলেছে উগান্ডা। ভাবুন তো, ৫৯টি। এই সময়ে বাংলাদেশ কটি ম্যাচ খেলেছে? সর্বোচ্চ টি-20 হলো বাংলাদেশ ২০ থেকে ৩০টি, এর বেশি ম্যাচ খেলেনি এটা নিশ্চিত। সেই জায়গায় উগান্ডা, তানজানিয়া, সুদানের মতো ছোট ছোট দেশগুলোর বিপক্ষে হলেও প্রচুর পরিমাণে ম্যাচ খেলে এবং এই ম্যাচ প্র্যাকটিসটাই তাদের দারুণভাবে কাজে আসে। এবং এবারে টি-20 বিশ্বকাপের কোয়ালিফায়ারে জিম্বাবুয়ের মতো দলকে হারিয়ে তারা কোয়ালিফাই করে নেয় মূল পর্বে। একমাত্র দল কোয়ালিফায়ারে শুধু নামিবিয়ার কাছে হেরেছিল উগান্ডা। এই ৩ বছরে এই অকল্পনীয় উগান্ডার ক্রিকেটের পুনর্জাগরণ কিন্তু হয়েছিল এই কোচের হাত ধরে, যদিও এই বিশ্বকাপে উগান্ডার জাতীয় দলের দায়িত্বে নেই লরেন্স। উগান্ডার এই ক্রিকেট দলটি এবারের বিশ্বকাপ পেয়ে সবচেয়ে বয়স্ক দল, অর্থাৎ তাদের গড় বয়স বিশ্বকাপে বাকি দলগুলোর চেয়ে সবচেয়ে বেশি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে মধ্য আফ্রিকার এই দেশটি। তবে এই হার, এটাকে কিন্তু এই দলটির ব্যর্থতা বলা যায় না। মাত্র ৩ বছরের সুদীর্ঘ পরিকল্পনায় এই দেশটি যত দ্রুততম সময়ের মধ্যে টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, সেটাই কিন্তু তাদের বড় কৃতিত্ব দেবার একটা উদাহরণ। উগান্ডার এই ক্রিকেট দল এবারের বিশ্বকাপে যাই পারফরমেন্স করুক না কেন, তাদের এই ৩ বছরের এই পথ চলাকে আপনাকে সমাদর
করতেই হবে, তাদের সাধুবাদ জানাতেই হবে। উগান্ডার আর্থিক অবস্থা খুবই খারাপ। এই বিশ্বকাপে আসার পরই প্রথমবার দলটি কোনো পৃষ্ঠপোষক পেয়েছে। এর আগে কোনো পৃষ্ঠপোষক ছাড়াই এমন স্বল্প সুযোগ সুবিধা নিয়ে উগান্ডার এই টি-20-তে পুনর্জাগরণ কিন্তু খুবই সমাদৃত। যেই মাঠটিতে তারা প্র্যাকটিস করে থাকে সেখানে পেস বোলারদের ফুল রান আপ নেওয়ার মতো স্পেসও নেই। অর্থাৎ এই স্বল্প সুযোগ সুবিধায় দলটি যেভাবে পারফরমেন্স করেছে সেটি অকল্পনীয়। আইসিসি যদি একটু সাহায্যের হাত বাড়ায়, উগান্ডার জাতীয় দলের যে প্রতিভা আছে এবং তাদের ম্যানেজমেন্টের যে পরিকল্পনা আছে, সব কিছু 2-4 হলে উগান্ডার কিন্তু কেনিয়ার মতো পরাশক্তি হওয়ার বা সমীহ জাগানো দল হওয়ার মতো সেই যোগ্যতা আছেই। তাই তো বিশ্বকাপে উগান্ডার জন্য অনেক অনেক শুভকামনা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।